হ্যালো গাইজ, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ছুটি বলে সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। আজকে বাজে এখন 8টা 20, সকাল 8টা 20। আর আমার হয়ে গেছে চান, আর এখানে হচ্ছে চা নিয়ে। অবশ্য চা খাচ্ছে আমি আর মা, ভাই আর ঋতু মোবাইলে ব্যস্ত। এই যে বাবা ঘুম থেকে উঠে পড়েছে। এখনও 4জন বাকি আমাদের ঘুম থেকে উঠতে। যদিও একজন শিবাজি কালকে 5:30 অবধি কাজই করেছে, অফিসের কাজ। এই যে আমাদের নিচেতেও বিছানা হয়েছিল। ডিঙ্কা রাজা এখন ঘুমোচ্ছে, সুতরাং মায়েরা ওই ঘরটা পরিষ্কার করছে, আমি এই ঘরটা ফটাফট পরিষ্কার করে নিই। ডিঙ্কা ঘুমোচ্ছে তাই ওপরটায় কোনো রকম গুছিয়ে রেখেছি, নিচেটা হয়ে গেছে গোছানো। চলো, নিচেতে বিছানা হচ্ছিল তো ব্ল্যাঙ্কেটটা একটুখানি রোদে দিয়ে দিই, রোদ খাইয়ে দিই। এই যে ভাই বোন সবাই উঠে পড়েছে। অবশ্য অর্ণা আগে উঠেছে। অর্ণা তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্টও করা হয়েছে, কিন্তু ভাইয়ের এখনো হয়নি। ভাই এই উঠেছে, তাই তো? ভাইয়ের ঘুমও ভাঙেনি। তোমার হয়নি? কি হয়নি বাবা? তোমার ব্রেকফাস্ট হয়নি? তাহলে তুমি যে চিল্লা খাচ্ছিলে, তাহলে ওটাই তো ব্রেকফাস্ট বাবা। আমরা সকালবেলা যেটা খাই সেটা কি? কি 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 হয়েছে সোনা? কি ডিঙ্কু কোনটা বলছে খাবো? কোনটা খাবে বলছি? বলে বলে এখন দুপুরবেলা, আর সকালবেলার পর ডাইরেক্ট আসছি দুপুরবেলা। একদম ভালো লাগছে না আজকে মনটা, কিন্তু আহ, যাই ক্যাপচার করব এটা যখন ওইখানেতে যাবো, গিয়ে দেখবো, তখন খুব ভালো লাগে। আর একটুখানি এনার্জিও পাই, পজিটিভ ভাইবসও আসে। তখন ওইখানে একা একা যখন একদম মন ভালো লাগে না, তখন এই জিনিসগুলোই দেখি, ভিডিওগুলো। ওই জন্য যাই হোক, এখানে ঋতুরও একটুখানি শরীরটা খারাপ হয়েছে। এই 4 দিন ধরে একটুখানি টুকটাক এদিক ওদিককার খাওয়া হচ্ছে, সুতরাং ওর একটুখানি শরীরটা সকালবেলা থেকে লো ফিল করছে। আর বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে এখন সব বসে আছে। আর মা বাবাদেরকে এখন দেওয়া হয়েছে খেতে, এরপর আমরা যাব খেতে। তো চলো আজকে দেখাই কি কি রান্না হয়েছে। কেমন হয়েছে আজকে রান্না? আজকে হয়েছে আমাদের চিকেন, পটলের তরকারি, ভাত, মিষ্টি দই। এগুলো সব ইগনোর করে, এগুলো আমরা সব যাবো বলে ছড়ানো ছেটানো আছে। ওই যে পেছনে ঢাই মা এখানে ভাজছে মাছ, হালকা ফ্রাই করে দিয়ে দাও, বেশি ফ্রাই করো না। ব্যাস খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, দেখে নাও যেটা হবে। তো তো উবের দেখি। তোমার ফোনটা গেল কোথায়? দাও তো। লিটারেলি আমাদের দুজনকার মুখ দেখে বুঝতেই পারছো, দুজনেই কাঁদছিলাম। এত মনটা খারাপ লাগছিল যে কি বলবো। बॉडी है। আমরা কি এই জ্যামে ফাঁসা শুরু হলো बॉडी নাকি? प्लास्टिक का ही रहता है पूरा अंदर में। नहीं लेदर फिनिश। এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। লাগেজ, এই যে আমরা ঢুকে গেছি, ঢুকে গেছি। এবার লাগেজের কি হয় না হয় দেখি, যা লাগেজ আছে। ওয়েট নিয়ে সেরকম কিছু ইস্যু হয়নি, আর আমাদের চেক ইন বোর্ডিং সব হয়েই গেছে। আমরা এখানে একদম রেডি হয়ে বসে পড়েছি। এবার কিছুক্ষণের মধ্যেই প্লেন ছাড়বে। হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না। আমরা বসে পড়েছি, এই বসলাম আর কি। এই যে শিবাজি। ডিঙ্কা নিজের সিটে বসবে না, আমার কোলে বসবে। তো এই সিটে মাঝখানে গোপাল বসেছে, গোপাল বসে আছে। তা বাই বলে দাও বাবা। বাই বাই কলকাতা, বাই কলকাতা, বাই কলকাতা। চলো, এই যে
বমাইশি করছে। এই সিট বেল্ট করতে হয়, চল। 2 বছরের নিচে হলে ওই স্পেশাল যেই ইয়েগুলো থাকে সেগুলো দেয়, এগুলো তো এখন 2 বছর হয়ে গেছে। আচ্ছা পরে দিও না, পরে দিও, ছেড়ে দাও। কি করবে তুমি, কি করছো বাবা? কেউ ঘরেতে খুব পড়াশোনা করা তো, তাই এইখানে এসে ওই যে পড়াশোনা শুরু করে দিয়েছে। তো চলো, প্লেন আমাদের ছেড়ে দিয়েছে, আমরা আবার কবে আসবো জানি না। তো যাই হোক, ভালো কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। আশা করি ওইখানেতে এই যে ভিডিওগুলো বানাই এগুলো দেখতে পরে এত ভালো লাগে কি বলবো। তো চলো, বাই বাই কলকাতা। ব্যস্ত দুজনাই, এবার ডিঙ্কাকে খাওয়াবো, 9:30 বাজতে যাচ্ছে। তো চলে এসছে ডিঙ্কার জন্যে ডিনার। আর এখানেতে গাজর, আলু, মটরশুঁটি সব সটে করা আছে বয়েল করে, আর ছিল চিকেন নাগেটস। এটা আমার চলে যাচ্ছে ভেজ পাস্তা, এটা কোনো মিষ্টি হবে, এটা মনে হচ্ছে কোনো রাইস আইটেম। ইয়েস, কি পৌঁছে কেমন লাগছে? সেটাই, হ্যাঁ আমরা পৌঁছে গেছি। ডিঙ্কা এক ঘুম দিয়ে দিয়েছে। চলো এখন ব্যাগেজগুলো কালেক্ট করে নিই।